এটা হলো পৃথিবী পরিচিতি। মহাদেশ 7, বৃহত্তম হলো এশিয়া, ক্ষুদ্রতম হলো ওশেনিয়া। আর স্পেশাল মহাদেশ হলো অ্যান্টার্কটিকা, যেখানে কারো বসবাস নেই। স্পেশাল মহাদেশ অ্যান্টার্কটিকা, এখানে কোনো মানুষজন নেই। ওকে, নেক্সট আসেন মহাসাগর। মহাসাগর 5টা। বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর, ক্ষুদ্রতম মহাসাগরের নাম হলো উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর। আর স্পেশাল কোনো মহাসাগর নাই, শুধু এইখানে একটা কথা আছে, সেটা হলো মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এই মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান হলো কোনটি, এটা পরীক্ষায় আসে। এই গভীরতম স্থানের নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটা আছে প্রশান্ত মহাসাগরে, মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতম স্থান বলতে কি বোঝায়? যে পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা, অর্থাৎ সাগরের পানির উপর থেকে ডুব দিলে 1033 মিটার, 11,033 মিটার নিচে বা 11 কিলোমিটার নিচে যাওয়া লাগে যদি আপনি মাটি স্পর্শ করতে চান। ওই জায়গাটা এত গভীর। মাত্র 11 কিলোমিটার নিচে যাইতে হয় যদি আপনি ওইখানে মাটি স্পর্শ করতে চান, এত গভীর ওই জায়গাটা। লিখছেন? একটা মিনিট, একটা বদলি অর্ডার দেখা যাচ্ছে, আবার আমার বদলি করে দিছে নাকি কোথাও? বদলি টদলি করলে এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস, জানেন তো? আচ্ছা, ওকে, করে নাই কিছু, আসেন। এরপর যেটা লিখবেন, পৃথিবীতে স্বাধীন দেশ আছে, স্বাধীন দেশ আছে 195। এর মধ্যে জাতিসংঘভুক্ত আছে, জাতিসংঘভুক্ত দেশ আছে 193টি। দুইটা দেশ জাতিসংঘের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই, একটা হলো ফিলিস্তিন, একটা হলো ভ্যাটিকান সিটি। এরা হলো জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র, ফিলিস্তিন আর হলো ভ্যাটিকান, এরা জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র, ভ্যাটিকান। ওকে, এই দুইটা জাতিসংঘের পর্যবেক্ষক। আর মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর গভীরতম স্থানের নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। ফিলিস্তিন আর ভ্যাটিকান এরা হলো জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র, এরা জাতিসংঘের সদস্যপদ পায়নি এখনো। নেক্সট আসেন আপনার, পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? এরকম একটা প্রশ্ন আসে, উত্তর দক্ষিণ সুদান। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? উত্তর দক্ষিণ সুদান। এটা স্বাধীন হয় 2011 সালে। এইভাবে পড়ার একটা বিশেষত্ব হলো অল্প কথায় অনেক বেশি পড়া শেখায় এবং লেখা যায়। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান 2011 সালের জুলাই মাসে স্বাধীন হয়। আর তারপরে তারপরে আসেন, গেল এটা। তারপরে লিখবেন যে পৃথিবীতে সর্বোচ্চ রাজধানী এবং সর্বনিম্ন রাজধানী। সর্বোচ্চ রাজধানীর নাম কি? পৃথিবীর সর্বোচ্চ রাজধানী এবং সর্বনিম্ন রাজধানী। সর্বোচ্চ রাজধানীর নাম হলো লা পাজ, এটা আছে বলিভিয়ায়, লা পাজ, বলিভিয়া। আর সর্বনিম্ন রাজধানীর নাম হলো বাকু, এটা আছে আজারবাইজানে। বাকু নামে একটা জায়গা আছে, এটা আছে আজারবাইজান। লিখছেন?
ডান। নেক্সট যেটা লিখবেন সেটা হলো পৃথিবীর সর্ব দক্ষিণের স্থান ও সর্ব উত্তরের স্থান। সর্ব উত্তরের স্থান। পৃথিবীর সর্ব দক্ষিণের স্থান হলো পুয়ের্তো উইলিয়ামস, এটা আছে চিলিতে। পুয়ের্তো উইলিয়ামস, এটা আছে চিলি। আর সর্ব উত্তরের নগরী হ্যামারফেস্ট, এটা আছে নরওয়ে। হ্যামারফেস্ট, এটা আছে হলো নরওয়ে দেশের নাম। হ্যামারফেস্ট, এটা আছে নরওয়ে। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সীমানা আছে কোন দেশের সাথে? উত্তর চীন এবং রাশিয়া, এই দুইটা দেশের সাথে 14টা দেশের বর্ডার আছে। 14 দেশের সীমানা রয়েছে। চীন এবং রাশিয়ার সাথে 14 দেশের সীমানা রয়েছে। লিখছেন চীন ও রাশিয়া দুই দেশের সাথে 14টি করে দেশের সীমানা রয়েছে। এরপরে আসেন পৃথিবীতে আয়তনে সবচেয়ে বড় দেশ এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ। আয়তনে আরেকটা হলো জনসংখ্যায়। বৃহত্তম এবং হলো ক্ষুদ্রতম, এরকম একটা টেবিল আঁকেন বা একটা চার্ট আঁকেন, তাহলে একবারে সহজে হয়ে যাবে। ডান। এবার আসেন আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? রাশিয়া। এবং আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হলো ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান। হ্যাঁ, ভ্যাটিকান। ওকে, এখন আসেন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হলো ভারত এবং দ্বিতীয় বৃহত্তম হলো চীন। ভারত বড়, চীন ছোট। আগে ছিল চীন জনসংখ্যায় 1 নম্বর দেশ, আগে ছিল চীন জনসংখ্যায় 1 নম্বর দেশ, এখন চীন জনসংখ্যায় 2 নম্বর দেশ, অর্থাৎ চীনের জনসংখ্যা পৃথিবীতে দ্বিতীয় জনসংখ্যায়। জনসংখ্যায় পৃথিবীতে চীনের অবস্থান এখন বর্তমানে দ্বিতীয়। লিখছেন না? নেক্সট আসেন জনসংখ্যায় ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি, এই একই দেশ। জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো একই দেশ, অর্থাৎ ভ্যাটিকান সিটি। লিখছেন? দেন আসেন, এটা গেল আপনার গুরুত্বপূর্ণ অংশ। এরপরে যেটা লিখবেন সেটা হলো পৃথিবীতে বৃহত্তম মুসলিম দেশ। মুসলিম দেশ, একটা হলো বৃহত্তম, একটা হলো ক্ষুদ্রতম।
তম। একটা হলো আয়তনে, একটা হলো জনসংখ্যায়। এই আপনারা আছেন নাকি ঘুম দিছেন? লোকজন কি আছেন না ঘুমায় গেছেন? ওই আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, আসি স্যার। আছেন না? ভেরি গুড। বাকি লোকজন কি করে? ক্যামেরা বন্ধ কেন সবার? ক্যামেরা বন্ধ থাকলেই তো ভয় করে যে পেছনে কেউ ঘুমায় গেল কিনা। এই কারা? আজকে অনেকে থাকবে স্যার, আজকে তো শেষ ক্লাস আপনার। আজকে ওকে, অনেকে থাকবে। ঘুমায় না যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি ভালো, ঘুমায় না স্যার যান এবং ক্যামেরাগুলো আপনি চালু রাখাই বেটার। স্যার ক্যামেরা চালু রাখেনি স্যার, টেবিল নাই তো, এমনি রুমে ক্লাস করি এই কারণে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেকদিন ধরে আপনার সাথে কথা বলবো আশা করি, হ্যান্ড রাইজ করি, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন না, তো হয় না। আজকে ভাগ্যে পেলাম আপনারা দেখে বিদ্যাবাড়িতে ভর্তি। আমি নাসরিন সুলতানা মাগুরা মোহাম্মদপুর থেকে বলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আমার জন্য একটু কৃতজ্ঞতা। দোয়া করেন, আপনারা প্রাণ ভরে স্যার আমরা আশীর্বাদ করি। আপনার চাকরি হয়ে গেছে, আমি সেই শুরু থেকে আপনার নভেম্বর থেকে দেখি, কিন্তু তখন আমি ভর্তি হইনি। আমি জানুয়ারির প্রায় 17 তারিখে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, স্যার আমার স্যার জন্য একটু আজকে দোয়া আমাদের করেন। সাধারণ জ্ঞানের ফুল কোর্সের একটা ফুল একটা রাত্র 10টায় একটা আছে, সেইখানে আমরা ফুল বিষয়গুলো নিয়ে কথা বলবো। একেবারে বিগত প্রশ্ন বিশ্লেষণ করে ফুল একটা শর্ট সাজেশন, সাজেশন বলতে পড়া একেবারে ডাইরেক্ট, সাজেশন টাজেশনে এসে সময় লাগে না। আয়তন হলো মুসলিম দেশ, আয়তনে বৃহত্তম কাজাকিস্তান, আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কাজাকিস্তান, আর জনসংখ্যায় বৃহত্তম হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। মুসলিম দেশ বৃহত্তম। আর ক্ষুদ্রতম অবস্থান হলো মুসলিম দেশ মালদ্বীপ। আয়তন জনসংখ্যা সব দিক দিয়েই ক্ষুদ্রতম হলো মালদ্বীপ। এটারও একটা টেবিল বানায় ফেলেন, এটার একটা টেবিল বানায় ফেলেন, শেষ। দেখছেন? মালদ্বীপ, ইন্দোনেশিয়া, জনসংখ্যা, আয়তনে কাজাকিস্তান, এবার আসেন বাংলাদেশ। কাজাকিস্তান, বাংলাদেশ আয়তনে ইন্দোনেশিয়া, দক্ষিণ ইন্দোনেশিয়া, 90তম। জনসংখ্যা দেখছেন ইন্দোনেশিয়া। দেখছেন দেখছেন দেখছেন, মিউট করে রাখি কেন? আনমিউট করে তারপর কথা কন। এটা কথা হলো, এটা হলো কথা হলো। মিউট করে রাখলাম না যাতে আপনারা একটু কথাবার্তা বলতে পারেন, শেষ দিন মনের ভাব প্রকাশ করবেন। মনের ভাব প্রকাশ করতে যে আপনারা বাচ্চাদের চিল্লাপাল্লা শুনাইতেছেন সবাইকে। আমারে শুনাইলে পার্সোনালি আমি অখুশি হইতাম না, তো বাকিরা যদি আমাকে রাগ করে যে স্যার কি করছেন আপনি। তা আয়তনে 90তম, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশ পঞ্চম, দক্ষিণ এশিয়ায়, আচ্ছা আগে মুসলিম বিশ্বে বাংলাদেশ জনসংখ্যায় চতুর্থ, আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বুঝছেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেখছেন কি? ক্লিয়ার? বিডি আয়তনে 96। না রে ভাই, পুরান বই পড়ছেন, নতুন বই পড়েন, নতুন বই।